সন্দেশখালীর ঘটনায় গ্রেপ্তার জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স মোল্লাকে ব্যক্তিগত ৫,০০০ টাকার বন্ডে জামিন দিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক। সব মিলিয়ে এই মুহূর্তে ঠিক কি আপডেট পাচ্ছি, গোটা ঘটনা কি নতুন করে কোনো প্রভাব ফেলবে? শ্যাম বিশ্বাস প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শ্যাম, একদমই দেখো, চলতি বছরে যে 5 তারিখ অর্থাৎ 5ই জানুয়ারি যে ইডির উপরে হামলা হয়েছিল, অর্থাৎ ইডি রেশন দুর্নীতি কাণ্ডের মামলা তদন্ত করতে গিয়ে শেখ শাহজাহানের বাড়িতে যায় আখঞ্জি পাড়ায়। সেখানে একটা মগ তৈরি হয়। সেই মগের মধ্যে দেখা গেছে যে এই জিয়াউদ্দিন মোল্লা হচ্ছে সরবেরিয়া আগারটি গ্রাম পঞ্চায়েতের প্রধান। এই প্রধান প্রভাবশালী হওয়ায় সে সেই সময় সেইখানে গেছিল এবং সেইখানে গিয়ে সে একটা মগ তৈরি করেছিল। তারপর দেখা যায় যে ইডি একাধিক আধিকারিকদের উপরে হামলা হয়, তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, গাড়ি ভাঙচুর করা হয়, সিআরপিএফ জওয়ানরা মার খায় সেখান থেকে তারা প্রাণ ভয়ে পালিয়ে বাঁচে। তখন তারপর এই ইডি থেকে একটি মামলা করা হয়েছিল নাজার থানায়। সুমো মুড়ে একটা মামলা করেছিল পুলিশ, কিন্তু আবার শেখ শাহজাহানের বাড়ি থেকে অর্থাৎ এই দিদার বক্স মোল্লা একটা মামলা করেছিল ইডির বিরুদ্ধে, যে অজান্তে না জানিয়ে তারা বাড়িতে এসে এইরকম ধরনের রেড করতে এসেছিল, তার কারণে কিন্তু তারা একটা মামলা করেছিল। সেই মামলার পরিপ্রেক্ষিতে তখন দায়িত্বভার নেয় যে সিবিআই যখন তদন্ত করতে যায়, সেই তদন্ত করে দেখা যায় যে দিদার বক্স মোল্লা হচ্ছে ওই সময় যে ফুটেজ পাওয়া গেছে, সেই ফুটেজের মধ্যে দেখা গেছে যে দিদার বক্স মোল্লা এবং জিয়াউদ্দিন মোল্লা এই দুজন ওখানে ছিল এবং এই দুজন প্রচন্ড প্রভাবশালী, এলাকার প্রভাবশালী বলে পরিচিত। এবং সেইখানে দেখা গেছে তাদেরকে নোটিশ দেওয়া হয়। নোটিশ দেওয়ার পর তারা ইডি দপ্তরে, সিবিআই দপ্তরে যখন তারা হাজিরা দিতে দেখা করতে যায়, তারপর তাদের গ্রেপ্তার করা হয়। সেখানে তাদের মামলা চলছিল বসিরহাট কোর্টে। বসিরহাট কোর্ট গতকাল তাদেরকে কোর্টে হাজির করানো হয়। হাজির করানোর পর তাদের কিন্তু বসিরহাট লাদনার কোর্ট তাদেরকে ব্যক্তিগত বন্ডে অর্থাৎ 5,০০০ টাকার বন্ডে তাদের জামিন দেওয়া হয়। এবং একটি কেসে জামিন দেওয়া হয়, যে কেসটা হচ্ছে ইডি নেজার থানায় করেছিল, সেই কেসের মামলায় কিন্তু তারা বেকসুর খালাস পায়, এরকমটা কিন্তু জানা যাচ্ছে। কিন্তু যে ঘটনা, যে এলাকার যে সমস্যা রয়েছে এবং যে এই ধরনের সমস্যার পর তারা জামিন পাওয়ার পর তারা কোথায় থাকবে, এবং সিবিআই কিন্তু এখানে কিছু শর্ত রেখেছে যে যারা জামিন পাচ্ছে দিদার বক্স মোল্লা এবং জিয়াউদ্দিন মোল্লা, এরা যেখানে থাকবে সেখানকার ঠিকানা দিতে হবে এবং তারা সন্দেশখালী ঢুকতে পারবে না। এছাড়াও তারা সপ্তাহে একদিন কোর্টে এবং তার সিবিআই দপ্তরে তাদের হাজিরা দিতে হবে, তাদের সঙ্গে দেখা করতে হবে, সমস্ত রকম ভাবে তাদের যোগাযোগ ঠিক রাখতে হবে, কোনো রকম ভাবে বাইরে যাওয়া যাবে না, সমস্ত তাদের পাসপোর্ট থাকলে সেই পাসপোর্ট গুলো জমা রাখতে হবে। এবং সেইভাবে কথা দিয়ে তারা কিন্তু আজকে গতকালকে জামিন পেয়েছে। তারা জামিন পাওয়ার পর তারা আপাতত জেলে রয়েছে। আজকে তাদের মুক্তি দেওয়া হবে বসিরহাট সংসদের থেকে। একেবারে, অর্থাৎ শর্ত সাপেক্ষে জামিন মিলল, তেমনটাই বলা যায়। অনেক ধন্যবাদ শ্যাম। এবং আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, সন্দেশখালীর ঘটনাতে গ্রেপ্তার হয়েছিলেন জিয়াউদ্দিন মোল্লা এবং দিদার বক্স মোল্লা। ব্যক্তিগত ৫,০০০ টাকার বন্ডে তাদেরকে জামিন দিয়েছেন বসিরহাট মহকুমা আদালতের বিচারক এবং শর্ত সাপেক্ষে তাদেরকে জামিন দেওয়া হয়েছে, তেমনটা জানা গিয়েছে। তবে তারা সন্দেশখালীতে যেতে পারবেন না, যোগাযোগ রাখতে হবে এলাকার পুলিশ এবং অবশ্যই তাদের যারা আইনজীবী রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগের কোনো রকম কোনো ত্রুটি বিচ্যুতি তারা ঘটাতে পারবেন না, তেমনটা জানা গিয়েছে। গতকাল জামিন হলেও আজকে তারা জেল মুক্ত হবেন।